আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। 2025 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করবে, আজকের ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য। কারণ ইতিমধ্যেই তোমাদের বৃত্তি পরীক্ষার সিলেবাস, প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কতগুলো বিষয় থাকবে, ওই বিষয়ের এগেনস্টে কত নাম্বার থাকবে, প্রশ্নের ধরন কেমন হবে, প্রশ্নের এগেনস্টে কত নাম্বার থাকবে, সব কিছু এনসিটিভি সম্প্রতি প্রকাশ করেছে। তো এই নোটিশটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই নোটিশটি প্রকাশ করেছে 14 সেপ্টেম্বর 2025 তারিখে, অর্থাৎ গতকালকে এই নোটিশটি প্রকাশ করেছে। আর এই নোটিশের বিষয়বস্তু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টন প্রসঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বৃত্তি পরীক্ষার মোট বিষয় হচ্ছে 5টি: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে এটার নামকরণ করা হয়েছে বাংলা, এবং বাংলার জন্য টোটাল নাম্বার থাকবে 100 নাম্বার এবং সময় থাকবে 3 ঘন্টা। ইংরেজির জন্য নাম্বার থাকবে হচ্ছে 100 নাম্বার, মোট সময় থাকবে 3 ঘন্টা। গণিত, এটাও টোটাল মার্কস থাকবে 100 নাম্বার এবং সময় থাকবে 3 ঘন্টা। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞানে 50 নাম্বার, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 50 নাম্বার থাকবে হচ্ছে 100 নাম্বার, এবং বিজ্ঞানের জন্য 1.5 ঘন্টা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য 1.5 ঘন্টা, টোটাল 3 ঘন্টা সময় থাকবে, এবং এই পরীক্ষাটা একদিনে অনুষ্ঠিত হবে। তো এটা হচ্ছে তোমাদের বিষয় এবং পূর্ণমান এবং সময়। এখন আমরা দেখে নিই বিষয়ভিত্তিক তোমাদের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নম্বর বন্টন। তো প্রথমে দেখব হচ্ছে আমরা বাংলা টোটাল নাম্বার থাকবে হচ্ছে 100। কি কি প্রশ্ন থাকবে দেখো, বহুনির্বাচনী প্রশ্নের জন্য 20 নম্বর, বহুনির্বাচনী প্রশ্নের জন্য হচ্ছে 20 নম্বর, অর্থাৎ এমসিকিউ থেকে তোমাদের 20 নম্বর থাকবে। সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, সৃজনশীল প্রশ্ন থেকে থাকবে হচ্ছে 40 নম্বর। বর্ণনামূলক প্রশ্নের জন্য মোট নাম্বার থাকবে হচ্ছে 10 নম্বর, এবং নির্মিত অংশের জন্য থাকবে হচ্ছে 30 নম্বর। তো আমরা আবার দেখি, এমসিকিউ 20 নম্বর, তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য হচ্ছে 40 নম্বর, তো টোটাল হচ্ছে 60 নম্বর। বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 নম্বরে হচ্ছে 70 নম্বর, এবং নির্মিত অংশের জন্য 30 নম্বর, এই হচ্ছে 100 নম্বর, এবং সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা। বহুনির্বাচনী প্রশ্ন গদ্য থেকে 5টি থাকবে, কবিতা থেকে 5টি থাকবে, ব্যাকরণ অংশ থেকে 10টি করে মোট 20টি প্রশ্ন থাকবে। আবার দেখি, গদ্য অংশ থেকে 5টি, কবিতা থেকে 5টি, ব্যাকরণ অংশ থেকে 10টি করে মোট 20টি থাকবে, এবং 20টি এমসিকিউর উত্তর দিতে হবে। প্রতিটির জন্য নাম্বার থাকবে হচ্ছে 1, এবং মোট নাম্বার থাকবে হচ্ছে 20। তারপরে দেখো, সৃজনশীল প্রশ্ন গদ্য অংশ থেকে 2টি, কবিতা অংশ থেকে 2টি করে মোট 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং 4টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটার জন্য নাম্বার থাকবে হচ্ছে 10, মোট নাম্বার থাকবে হচ্ছে 40। বর্ণনামূলক প্রশ্ন আনন্দ পাঠ থেকে 1টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, এবং একটার নাম্বার থাকবে হচ্ছে 10, মোট নাম্বার হচ্ছে আনন্দ পাঠ থেকে 10 নাম্বার থাকবে। প্রশ্নের 2টি অংশ থাকবে, কয়টি অংশ থাকবে? 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 নাম্বার থাকবে, এবং খ অংশের জন্য 7 নাম্বার থাকবে, এই মোট হচ্ছে 10 নাম্বার থাকবে। নির্মিত অংশ থেকে কী কী থাকবে? পত্র রচনা, অর্থাৎ চিঠি, একটি চিঠি লিখতে হবে, এবং এটার জন্য নাম্বার থাকবে 5। সারাংশ অথবা সারমর্ম আসবে, এখান থেকে একটির উত্তর করতে হবে, এটার জন্য নাম্বার থাকবে হচ্ছে 5। ভাব সম্প্রসারণ একটি লিখতে হবে, এটার জন্য নাম্বার থাকবে 5। এবং প্রবন্ধ রচনা থাকবে, রচনা লিখতে হবে। তোমাদের পরীক্ষায় 2টি রচনা দেওয়া হবে, সেখান থেকে একটির উত্তর করতে হবে, এবং এই একটি রচনার জন্য নাম্বার থাকবে হচ্ছে 15। এই হচ্ছে বাংলা টোটাল 100 নাম্বার। তোমরা ভিডিওটি ভালোভাবে দেখবে। এবার চলো আমরা ইংরেজি দেখি। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে কিন্তু 100 নাম্বার, এবং এই 100 নাম্বার একদিনে পরীক্ষা হবে। 100 নাম্বার, সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা। ইংরেজি প্রশ্নটিকে টোটাল 3টি পার্টে ভাগ করা হচ্ছে। পার্ট এতে থাকবে হচ্ছে রিডিং পার্ট, এবং এই রিডিং পার্টে টোটাল মার্কস থাকবে হচ্ছে 40। পার্ট বিতে থাকবে হচ্ছে গ্রামার পার্টের টোটাল মার্কস থাকবে হচ্ছে 30, অর্থাৎ 30 নাম্বার। পার্ট সিতে থাকবে হচ্ছে রাইটিং পার্টের টোটাল নাম্বার থাকবে হচ্ছে 30 নাম্বার, এই হচ্ছে 100 নাম্বার। রাইটিং পার্টে 30, গ্রামার পার্টে 30, এগুলো 60, রিডিং পার্টে থাকবে হচ্ছে 40, এগুলো হচ্ছে 100 নাম্বার। তো রিডিং পার্টে কী কী থাকবে? 2টি সিন প্যাসেজ থাকবে, এবং 1টি আনসিন প্যাসেজ থাকবে। তো সিন প্যাসেজ 1, তোমরা তো জানোই তোমাদের যে ইংলিশ ফর টুডে বুক আছে, সেইখান থেকে 2টি সিন প্যাসেজ থাকবে। 1 নাম্বার সিন প্যাসেজ থেকে 2টি প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের মধ্যে একটি হচ্ছে এমসিকিউ, এখানে 10টি এমসিকিউ থাকবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে হচ্ছে হাফ, এবং মোট নাম্বার থাকবে হচ্ছে 5, অর্থাৎ
এমসিকিউ থেকে 10টির আনসার করতে হবে, প্রতিটার নাম্বার হচ্ছে হাফ, মোট হচ্ছে 5। 2 নম্বর হচ্ছে আনসারিং কুয়েশন থাকবে, এখানে টোটাল 4টি আনসারিং কুয়েশন থাকবে এবং 4টারই আনসার করতে হবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে হচ্ছে 2, মোট নাম্বার থাকবে হচ্ছে 8। 2 নম্বর সিন প্যাসেজ থাকে, তোমাদের আরও 2টি প্রশ্নের উত্তর করতে হবে, তার মধ্যে 3 নম্বরে থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 5টি শূন্যস্থান তোমাকে পূরণ করতে হবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে হচ্ছে হাফ এবং মোট নাম্বার থাকবে হচ্ছে 2.5। 4 নম্বরে অর্থাৎ সিন প্যাসেজ 2 থেকে 2 নম্বর যে প্রশ্নটি আছে সেটি 4 নম্বরে থাকবে, এটা হচ্ছে ভোকাবুলারি অংশ, সিনোনিম এবং অ্যান্টোনিম লিখতে হবে। তোমাদের 5টি সিনোনিম দেওয়া হবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে হচ্ছে হাফ, মোট নাম্বার থাকবে হচ্ছে 2.5। তো এই সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2 গেল, তার আনসিন প্যাসেজ থাকবে, আনসিন প্যাসেজ থেকে আরও 2টি প্রশ্নের উত্তর করতে হবে, তার মধ্যে 5 নম্বরে থাকবে ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু ফলস। তো ইনফরমেশন ট্রান্সফারও থাকতে পারে অথবা ট্রু ফলস থাকতে পারে, যাই থাকুক এখানে যদি ইনফরমেশন ট্রান্সফার থাকে অর্থাৎ টেবিলের ভিতরে শূন্যস্থান দেওয়া থাকে তাহলে 5টি শূন্যস্থান দেওয়া হবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে 1 এবং মোট নাম্বার থাকবে 5। আর যদি ট্রু ফলস দেওয়া থাকে তাহলে 5টি দেওয়া থাকবে, 5টার আনসার করতে হবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে 1 এবং মোট নাম্বার থাকবে হচ্ছে এখানে 5। 6 নম্বরে তোমাদেরকে আনসিন প্যাসেজ থেকে রাইটিং সামারি লিখতে হবে, অর্থাৎ আনসিন প্যাসেজের একটা সামারি লিখতে হবে এবং এই সামারির জন্য নাম্বার থাকবে হচ্ছে 5। 7 নম্বরে থাকবে হচ্ছে ম্যাচিং। ম্যাচিং মানে হচ্ছে এখানে 2 কলাম অথবা 3 কলাম বিশিষ্ট একটা টেবিল দেওয়া থাকবে, এখানে অর্থপূর্ণ 4টি সেন্টেন্স তৈরি করতে হবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে 1, মোট নাম্বার থাকবে হচ্ছে 4। তারপরে 8 নম্বরে থাকবে আনসারিং কুয়েশন ফ্রম পোয়েম ইংলিশ ফর টুডে। তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটি আছে অর্থাৎ টেক্সট বই আছে, সেখানে তোমাদের অনেকগুলো কবিতা রয়েছে, সেইখান থেকে টোটাল 60টি কুয়েশন থাকবে এবং 60টি কুয়েশন থেকে এখানে 4টি কুয়েশনের আনসার করতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য এখানে নাম্বার থাকবে হচ্ছে 2 এবং মোট নাম্বার থাকবে হচ্ছে 8। তো এটা হচ্ছে রিডিং পার্ট এতে থাকবে। এবার আমরা দেখব পার্ট বিতে গ্রামার পার্টে কী কী থাকবে। তো গ্রামার পার্টের শুরুতেই 9 নম্বরে থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু অর উইদাউট ক্লু। এখানে ক্লু দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, এবং এই যে শূন্যস্থানটা এটা হচ্ছে কিসের উপর প্রশ্ন করা হবে, পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এই 3টা আইটেম থেকে প্রথম যে শূন্যস্থানটি থাকবে সেই শূন্যস্থানের প্রশ্নটা করা হবে। 10টি শূন্যস্থান থাকবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে হাফ, মোট নাম্বার থাকবে হচ্ছে 5। গ্রামার পার্টের 2 নম্বরে অর্থাৎ 10 নম্বরে থাকবে সাবস্টিটিউশন টেবিল। এখানে অর্থপূর্ণ 5টি সেন্টেন্স তৈরি করতে হবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে 1, মোট নাম্বার থাকবে 5। 11 নম্বরে থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানে তোমার 10টি শূন্যস্থান বিশিষ্ট একটি প্যাসেজ দেওয়া থাকবে, প্রতিটি শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে হাফ, মোট নাম্বার থাকবে 5। 12 নম্বরে থাকবে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থাকবে টেন্স থাকবে, অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ থাকবে, অ্যাসার্টিভ থাকবে, ইন্টারগেটিভ থাকবে, অপটেটিভ থাকবে, ইম্পারেটিভ থাকবে এবং এক্সক্লেমেটরি থাকবে। এখানে 10টি সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হবে এবং 10টি সেন্টেন্সকে চেঞ্জ করতে হবে অর্থের পরিবর্তন না করে, প্রতিটির জন্য নাম্বার থাকবে 1, মোট নাম্বার থাকবে 10। গ্রামার পার্টের সর্বশেষ 13 নম্বরে থাকবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এখানে তোমাদের 10টি মিস্টেক দেওয়া থাকবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে হাফ, মোট নাম্বার থাকবে 5। এই হচ্ছে গ্রামার পার্টের 30 নাম্বার। এবার আমরা দেখব পার্ট সি রাইটিং পার্টে কী কী থাকবে। রাইটিং পার্টের শুরুতেই 14 নম্বরে থাকবে লেটার অর ইমেইল। ফর্মালও হতে পারে, ইনফর্মালও হতে পারে, অর্থাৎ অ্যাপ্লিকেশনও হতে পারে, লেটারও হতে পারে। এটার জন্য নাম্বার থাকবে হচ্ছে 8। 15 নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি অর ডায়ালগ রাইটিং। এখানে তোমাদের স্টোরিও আসতে পারে, ডায়ালগও আসতে পারে, তার মানে স্টোরিও পড়তে হবে, ডায়ালগও পড়তে হবে এবং এটার জন্য নাম্বার থাকবে 10। সর্বশেষ 16 নম্বরে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস, অর্থাৎ 200 শব্দের মধ্যে একটি কম্পোজিশন লিখতে হবে এবং কম্পোজিশনের জন্য নাম্বার থাকবে 12। এই ইংলিশে টোটাল 100 নাম্বার থাকবে। তো ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, প্রয়োজনে তোমরা নোট করে নেবে। এবার আমরা দেখব গণিত। গণিতে কী কী আছে। গণিতে টোটাল 100 নাম্বার থাকবে, সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা। আমরা দেখে নিই গণিতে কী কী থাকবে। সৃজনশীল প্রশ্ন থাকবে, সৃজনশীল প্রশ্নের জন্য মোট নাম্বার থাকবে 50, সৃজনশীলের জন্য নাম্বার থাকবে 50, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নাম্বার থাকবে 20, এ হলো 70, এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য নাম্বার থাকবে হচ্ছে 30। এই 70 আর 30 এই হলো হচ্ছে 100 সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুনির্বাচনী। তো আমরা দেখি বহুনির্বাচনী প্রশ্ন কী কী
থাকবে এবং কোন অধ্যায় থেকে আসবে। পাটিগণিত অংশ থেকে 8 থেকে 10টি, বীজগণিত অংশ থেকেও 8 থেকে 10টি, জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8টি, তথ্য উপাত্ত অংশ থেকে 3 থেকে 4টি করে মোট 30টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। তো এখানে সুন্দর করে দেওয়া আছে কোন কোন অংশ থেকে কতগুলো প্রশ্ন থাকবে। তো 30টি, প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার থাকবে 1 এবং মোট নাম্বার থাকবে 30। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 10টির উত্তর করতে হবে। প্রতিটির জন্য নাম্বার থাকবে 2 এবং মোট নাম্বার থাকবে হচ্ছে 20। এই 30 এবং 20 মোট হচ্ছে 50, আর বাকি 50 হচ্ছে সৃজনশীল। তো সৃজনশীলে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি সৃজনশীল প্রশ্ন থাকবে। অর্থাৎ পাটিগণিত থেকে কমপক্ষে একটি থাকবে, বীজগণিত থেকেও একটি থাকবে, জ্যামিতি থেকে একটি থাকবে, তথ্য উপাত্ত থেকে একটি থাকবে। তাহলে 4টি অংশ থেকে 4টি, আর যে কোনো অংশ থেকে আরও একটি প্রশ্ন থাকবে। এইভাবে তোমাদের 5টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 5টি অংশেরই উত্তর করতে হবে। সৃজনশীল প্রতিটির জন্য নাম্বার থাকবে হচ্ছে 10, মোট নাম্বার হচ্ছে 50। এ হচ্ছে গণিতে 100 নাম্বার। তো এখানে একটি লক্ষণীয় বিষয় দিয়ে দিয়েছে যে বিশেষ দ্রষ্টব্য। লক্ষণীয় বিষয় হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অথবা বহুনির্বাচনী প্রশ্ন থাকতে হবে। অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই থাকতে হবে। এবার আমরা দেখব হচ্ছে বিজ্ঞান। দেখো বিজ্ঞানে মোট নাম্বার হচ্ছে 50। তো আমরা দেখি এই 50 নাম্বার কোন কোন অংশ থেকে থাকবে। বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের জন্য 10 নাম্বার থাকবে, বহুনির্বাচনী মানে এমসিকিউ, 10টি এমসিকিউ থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নাম্বার থাকবে হচ্ছে 10, বহুনির্বাচনী 10, সংক্ষিপ্ত 10, এ হচ্ছে 20 এবং সৃজনশীল প্রশ্নের জন্য নাম্বার থাকবে হচ্ছে 30, এ হচ্ছে 50। প্রশ্ন 10টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, 10টির উত্তর করতে হবে। প্রতিটির জন্য নাম্বার থাকবে 1 এবং মোট নাম্বার থাকবে হচ্ছে 10। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রশ্ন 5টি থাকবে, উত্তরও তোমাদেরকে 5টি করতে হবে। প্রতিটির জন্য নাম্বার থাকবে 2, মোট নাম্বার থাকবে হচ্ছে 10। সৃজনশীল প্রশ্ন 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে 10, মোট নাম্বার থাকবে হচ্ছে 30। এই যে 30 আর 10 40 এবং এখানে হচ্ছে 10, এই হচ্ছে 50। সময় থাকবে হচ্ছে 1.5 ঘন্টা। তো এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, যেমন সৃজনশীল প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বহুনির্বাচনী প্রশ্ন থাকতে হবে। এবার আমরা দেখব হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়। বাংলাদেশের বিশ্ব পরিচয় মোট নাম্বার থাকবে 50, সময় থাকবে 1.5 ঘন্টা। বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 10, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নাম্বার থাকবে হচ্ছে 10 এবং সৃজনশীল প্রশ্নের জন্য নাম্বার থাকবে হচ্ছে 30, এ হচ্ছে মোট 50, অর্থাৎ বিজ্ঞানের মতোই। তো বহুনির্বাচনী প্রশ্ন 10টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে 1, মোট নাম্বার থাকবে হচ্ছে 10। 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে এবং প্রতিটির জন্য নাম্বার থাকবে হচ্ছে 2, মোট নাম্বার থাকবে হচ্ছে 10। 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 3টির উত্তর করতে হবে, প্রতিটির জন্য নাম্বার থাকবে হচ্ছে 10, মোট নাম্বার হচ্ছে 30, এ হচ্ছে 50। এইখানে 10, বহুনির্বাচনীতে 10, সংক্ষিপ্ততে 10 এবং সৃজনশীলের জন্য 30, এ হচ্ছে মোট 50। বিশেষ দ্রষ্টব্য প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, যেমন সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন থাকতে হবে। অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকেই কোনো না কোনো প্রশ্নের আইটেম থাকতেই হবে, কোনো অধ্যায় থেকে মিস করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 সালে সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নম্বর বন্টন। আশা করি তোমরা তোমাদের সিলেবাস, তারপর হচ্ছে প্রশ্নের কাঠামো, প্রশ্নটা কিভাবে থাকবে, তারপরে কোন প্রশ্নের এগেনস্টে কত নাম্বার থাকবে, এই বিষয়ে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো। এনসিটিভি যে সিলেবাস দিয়েছে এবং প্রশ্নের ধরন দিয়েছে, নম্বর বন্টন দিয়েছে, তোমরা এইভাবে প্রিপারেশন নিয়ে সবাই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং সবার পরীক্ষা ভালো হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।